বাজে এখন 9টা। চা বসিয়ে দিয়েছি আমার একার জন্যে। মাসি আজকে 10:30টার সময় আসবে। চাটা হোক। আর এদিকে নিয়ে এসেছে হচ্ছে মাছ। মাছটাকে ঢেলে রাখি। কি মাছ এনেছে দেখি। পুঁটি মাছ। হ্যাঁ, আমার চা হয়ে গেছে। বিস্কিট ছিল না, বিস্কিটটাকে ঢাললাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা আজকে মানে উঠেছি 9:30 না, সরি 9:30 তো এখন বাজে, 9:45টার সময় আমি ঘুম থেকে উঠেছি। মিস্টার সিনহা চলে গেছিলো হচ্ছে 6টার সময়, ও জিমে চলে যায়। তো আর আমাকে ডেকে যায়নি। আর কালকে রাতে আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়েছিল। কালকে যেহেতু ফ্রাইডে নাইট ছিল, আর আজকে যেহেতু ধরো ছুটি, অফিস নেই দুজনেরই, একজনের স্কুলে ছুটি, একজনের অফিসও নেই, তার জন্য সিনেমা টিনেমা দেখেছি। আর কালকে রাতে মিশুর একটু শরীরটা খারাপ ছিল, মানে গাটা গরম গরম ছিল। ওর যে দুদিন ধরে কাশিটা হচ্ছে, কাশিটার কারণেই মানে কি বলবো, গাটা কালকে রাত থেকে একটু গরম গরম লাগছে। তার জন্য আমরা একটু মানে জেগে জেগেই ঘুমোচ্ছিলাম বলতে পারো, যে যদি টেম্পারেচার বেড়ে যায়। আর ওর না সহজে কিছু দেখো ঘুমিয়েছিল এতক্ষণ, ওই যে আজকে উঠায়নি। 9:30 বাজে, 9:45 বাজতে চললো, ওকে ঘুম থেকে উঠাই না, যে ঘুমিয়ে থাক। আর ওর না জ্বর টর হতে গেলে খুব সহজে কিন্তু ও মানে দুর্বল হয় না। রাতে যদি জ্বর আসে তাহলে করতে করতে ঘুমিয়ে থাকে, কিন্তু এদিক ওদিক করতে থাকে। যাই হোক, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আমি একাই খেয়ে নিয়েছি। আজকে মাসি আসবে হচ্ছে 10:30টার সময়, জানি না কোনো কাজ আছে হয়তো। তাই আমি মাছ নিয়ে চলে এসেছে ও জিম থেকে ফেরার সময়। মৌরলা মাছ নিয়ে এসছে, সেটাই রান্না হবে। আর দেখি সবজি কি আসে, মাসি যখন আসবে তখন করব। এখন ব্রেকফাস্টটা তৈরি করব, ওকে ঘুম থেকে উঠাই খাওয়াই। দেখি টেম্পারেচার এখন হয়তো গায়ে জ্বর নেই, আছে বাবা গায়ে জ্বর হালকা হালকা একটু গাটা গরম আছে, মানে 100 তো হয়নি মনে হয়, ওষুধ দিতে লাগবে না। ওই যে মানে কাশি থেকে জ্বরটা চলে এসছে। আর আজকে প্রচণ্ড গরম, কালকে রাত থেকেই গরমটা পড়েছে। এখানে বৃষ্টি না হলে যা গরম পড়ে না, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুনছি অনেকই গরম নাকি। যাই হোক, দেরি করা যাবে না, আজকে ছুটিতে এরকমও আজকে বেরোতে পারবো না, কারণ বাইরে তো বুঝতেই পারছো ড্রেনটা পুরো খুঁড়ে দিয়েছে, মানে এদিক থেকে ওদিক করা যাচ্ছে না, মানে মানুষই করতে পারছে না, তো গাড়ি কী করে বেরোবে। বাইকটা কোনো রকমে বার করছে, একটা স্ল্যাব দিয়েছে, তো ওই স্ল্যাবটা হচ্ছে কাঠের একটা স্ল্যাব দিয়েছে প্লাইবোর্ডে, তো সেটা শুধু গাড়ি বেরোবে, মানুষ হেঁটে বেরোতে পারবে, তো কার বেরোবে না। বাবা, তোমার শরীর ভালো নেই? মা বাবাটা শরীর ভালো না থাকলে কিচ্ছু বলে না, কিচ্ছু করে না, চুপচাপ শুয়ে থাকে, শুধু আর মুখ দিয়ে শুধু আওয়াজ বার করে। উঠে যাও, ফ্রেশ হয়ে যাও, খেয়ে নাও, দেখবে ভালো হয়ে গেছো। উঠে যাও বাবা। ব্রেকফাস্টের জন্য বানিয়ে নেবো তাড়াতাড়ি, যেটা হবে সেই জিনিসটা, সেটা হচ্ছে ছাতুর ছিলাম, সমস্ত ভেজিস দিয়ে রেডি করে নিয়েছি। এটাকে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, সুজি আছে তো একটু ভিজলে ফুলবে। এখন মিশুর জন্য দুধটা গরম করব। মিশুকে একটু মধু দিয়ে দুধ খাওয়াবো, দুধটা একটু গরম গরমই দিব, কাশি হয়েছে তো। এই যে এখানে বাবার ছেলে মিলে গল্প করছে, এ নাও দুধ। জানি না প্রথমটা ধরে নিবে কিনা, তাও ভগবানের নাম নিয়ে ছাড়ছি। প্রথমে কড়াইটাকে কড়াই বলছি, তাওয়াটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। আজকে আমি প্রথম ছাতুর করছি, চিলা করছি। হেলদি জিনিস কখনো খেতে ভালো লাগে, বেসনে একটা বেশি টেস্টি, এটা করতে অনেক টাইম লেগে গেল, প্রায় আধা ঘন্টা টাইম লেগে গেল। ওদেরকে দিলাম, তারপরে আমি খাচ্ছি, অতটা টেস্টি লাগছে না, আমাদের জন্য বেসনটাই ঠিক আছে। হ্যাঁ, মাছটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। মাসি কখন আসবে তার নয় ঠিক, মানে বেসিনের সমস্ত জিনিসগুলোকে উঠিয়ে পরে মাছটা ধুলাম দিয়ে। যাই হোক, মাছটাকে ধুয়ে নিয়েছি, এখন বসিয়ে দেবো। মশলা আগে থেকেই বাটা ছিল, তার জন্য আর পেঁয়াজ আর টমেটোটা রেডি করে নিলাম, আর আলুটা কুচি কুচি করবো, আলু দিয়েই করবো। মাছটা করা করেই ভাজছি। এই মাছটা নর্মালি মানে সব কিছু মেখেই করে, আমি যতটুকু ইউটিউবে সার্চ করে দেখলাম। অনেকের এত মানে মাছ রান্নাতে পড়ি না, কাঁকড়া মাছ, রুই মাছ এগুলোই আমি ভাজি। তো এখানে আমি একটু কড়া করে ভাজছি, দিয়ে এই যে আলু কেটেছি, তার সাথে পেঁয়াজ টমেটো দিয়ে হালকা করে জিরা বাটা দিয়েই করবো। কি নাম মাছটার বললো গেল? মৌরলা মাছ, মকা মাছ। জানি না, আমি তো মৌরলা মাছের মধ্যেই করছি, আমি মকা মাছের নাম কোনোদিনও শুনিনি, আর এবারই প্রথম নিয়ে আসি ওখানে। 11টা বেজে গেছে, মাসি এখনো পর্যন্ত আসেনি। এখানে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, একদিকে গরম জল চাপিয়েছি, দিয়ে পরে
গরম জলটা হলে মাছটা দিয়ে ফুটিয়ে দেবো। আর এখানে মাসির খাবারটা তৈরি করে রেখেছি, মাসি আসেনি তাও মাসির খাবার রেডি হয়ে আছে। যুদ্ধ করছে বাবার সাথে। একটা দিন সময় পেয়েছে আর কি। বাবা পালিয়ে যাবে, আজকাল ছুটি আছে, বুঝে নেবে তুই কি করিস বাড়িতে। দেখো দেখো একটু আগে মারামারি হলো দুজনের, কত আদর করছে। চুলগুলো কেটে দেবো, ন্যাড়া করে দেবো, ন্যাড়া। আমি তো ভাবছিলাম চুলগুলো এবার বড় করব, অনেক বড় বড় করব। গরমে না, গরম আর কি, গরমে তো কষ্ট হবেই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, পুজো করা হয়নি এখনো। এখানে ভাত হয়ে গেছে, মাসি অনেক পরে এসছে আজকে। এখানে মাছ হয়েছে, মাছটা তো অনেকক্ষণ আগেই করে নিয়েছিলাম 10টার মধ্যে। আর এখানে করতে বললাম হচ্ছে নিরামিষ আলু পটলের তরকারি, একদম শুকনো শুকনো করে, আর হচ্ছে ঢেঁড়স ভাজা। ব্যাস, আমাদের রান্না বান্না আজকে এরকমই হয়েছে, দুবেলার মতো করে নিয়েছি, টেনশন নেই আর। আর ওবেলা যদি কোথাও বেরোয় তাও সমস্যা নেই, সাথে শুধু ভাত করে নেবো, হয়ে যাবে। নিচে নামো, খাইয়ে দিই। খাবার নিয়ে চলে এসেছি, আলু পটলের তরকারি আর মাছ। মাছটাকে চিকেন করে চালাতে হবে। ও তো খেলছে। চলে এসো বাবু, নিচে যাও। আজকে আমাদের খেতে বসতে বসতে 2:30 বেজে গেল, কোনো কাজই সকাল থেকে হয়নি, মাসি লেট করে এসছে। বাজে এখন 7টা, একটু বেরোবো। আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে, আজকে নয়, গত দুদিন থেকে ইচ্ছে করছিল, কিন্তু কালকে যেহেতু রাত হয়েছিল অফিস থেকে আসতে, ওই জন্য কালকে কোনো ব্যবস্থা করা ছিল না। আর আমাদের বাড়িতে যে চালটা আছে সেটা ইন্ডিয়ান গেটের চাল আছে, তো ইন্ডিয়া গেটের চালটা একটু বেশি লম্বা লম্বাই আছে, কিন্তু বিরিয়ানির চালের একটা আলাদাই স্মেল আছে। তো ওই জন্য ওকে বললাম যে আমি তো ভেবেছিলাম এই চালেই করে নেবো, কিন্তু ও বললো যে না, আলাদা করে আনি, যখন করছোই তখন ভালো করেই করো। আর আমি তো চেয়েছিলাম এই চালের সাথে বাড়িতে যে ডিম আছে ডিম দিয়েই করে দেবো বিরিয়ানি, আর সত্যিতেই খুবই খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, ও বললো যে না, এই চালেও করতে হবে না, তোমাকে ডিমেও করতে হবে না, অল্প করে চিকেন আনবো, অল্প করে না, নিয়ে চলে আসবো, কিছুটা পরিমাণে রেখে দেবো, আর শুধু বিরিয়ানির জন্য 4-5 পিস দিয়ে বিরিয়ানিটা করে নেবো। আর কালকে যে একটা নাইটি এনেছিলাম সেই নাইটিটাকে ফেরত দিতে হবে। তো একটা নাইটি আমার খুব টাইট হচ্ছে, মানে গলার সাইডটা ভীষণ ছোট, মানে এই জায়গাটাতে, আর আমি একটু বেশি লম্বা, তো ওই জন্য একটু বেশি টাইট লাগছে। তো ওই নাইটিটা নিয়ে যাবো, নাইটিটা রিটার্ন করবো। আর আর কি, এটাই যা। আর মিশুর 2-3টে ওষুধ নিতে হবে। তাকে বলে আও, আসো বলে না, আও। আও তো একটা হিন্দি কথা না, আও যাও। একই জিনিস তো পাবে না ডেলি ডেলি। এই জাস্ট ঢুকলাম, কটা বাজে বলো তো, এখন 8:30 বাজে। এই চিকেন টিকেন ধুয়ে ভাতের চালটাও বসিয়ে দিলাম, ভাত মানে বিরিয়ানির চালটাও বসিয়ে দিলাম। বিরিয়ানির চাল খুঁজে 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 পেলাম, অনেক রাত হয়ে গেছিলো, তো ওই 8:30 বেজে গেছিলো, দোকান তো এখানে বন্ধ হয়ে যায়। চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে মশলাটা তৈরি করবো, কারণ বৃষ্টি পড়ছে বাইরে, মানে জাস্ট ঢুকলাম আর বৃষ্টি আর শুরু হলো, কারেন্ট যে কোনো সময় চলে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি, যে কি বলবো, তাড়াতাড়ি করতে হবে। আজকে 9:30 বাজতে চললো, আমাদের রান্না বান্না এখনো শেষ হয়নি। চিকেনটা জাস্ট মানে সেদ্ধ করছি, একটু জলটা শুকাচ্ছি, এদিকে ভাতটা সুন্দর হয়ে গেছে ঝরঝরে, বেরেস্তা করেছি, খুব অল্প পরিমাণে করেছি, ব্যাস এটাই। এবার বিরিয়ানিটাকে দম করতে বসাতে আমাদের 10:30 দেখো 10:30 মোটামুটি আমাদের বেজে যাবে আজকে খেতে। এখন 10টা, আমাদের রান্নাবান্না কমপ্লিট, বিরিয়ানি হয়ে গেছে, দমে লাগিয়েছিলাম, এখানে স্যালাডও কেটে নিয়েছি, ব্যাস মিশু ওয়েট করছে। ভালো আছে বাবু, তুমি খাবে? বাবা 11:20 বাজে, না 11:20 নয়, 11:25 বাজে, আমাদের ঘুরতে 11:30 বাজে, 10 মিনিট ফাস্ট থাকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে 11টা বেজেছে। মিশুকে খাওয়ালাম, আবার মিশু তো বিরিয়ানি খায় না, ওকে আলাদাই ভাত করে খাওয়াতে হলো। আর নিচে কাজ শুরু হয়ে গেছে, এত জোর জেসিবির আওয়াজ হচ্ছে না, সব জানলাগুলোকে বন্ধ করে রাখতে হয়েছে। এক পশলা বৃষ্টিও হয়েছে আজকে, জানো, বিরিয়ানি বানাবো বলে জাস্ট শুরু করেছি, চিকেনটা নিয়ে এসে ধোয়াধুয়ি করছি, বৃষ্টি শুরু। তো যাই হোক, 11:30 বেজে গেলো, কালকে সানডে, কালকে টেনশন নেই, কালকে ঘুমাবো, মিস্টার সিনহা তো যাবে জিমে, আমি ভাই ঘুমাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।